কানেক্ট বেঙ্গল শব্দ দুটি থেকে একটি মানে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলার সাথে যোগাযোগ। বাংলার সবচেয়ে বড় ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, সংক্ষেপে যাকে আমরা ট্যাব বলে জানি, তারাই পর্যটনের প্রসারে এই চিন্তাভাবনাকে কার্যকর করেছে। বিগত 3টে কানেক্ট বেঙ্গল সফলভাবে করার পর চতুর্থবার কানেক্ট বেঙ্গল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। বাংলার পর্যটন শিল্পের প্রসার এবং সেই সঙ্গে বাংলার বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিদেশের বহু জায়গায় পর্যটন ব্যবসার সাথে যোগসূত্র স্থাপন করার লক্ষ্যে ট্যাবের এই সফল প্রয়াস। কেমন হতে চলেছে এবারের কানেক্ট বেঙ্গল 4, সেই ব্যাপারে সংবাদ প্রভাকর টাইমস যোগাযোগ করেছিল ট্যাবের যুগ্ম সম্পাদক উত্তম দাস ও সভাপতি প্রশান্ত মাঝির সাথে। কি বললেন তারা, আসুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। কানেক্ট বেঙ্গল আমরা 3টা এডিশন আমাদের 3টে হয়েছে। তার মধ্যে লাস্ট আমরা করেছিলাম ফেয়ারফিল্ড বাই মেরিয়েটে, খুবই সাকসেসফুলি হয়েছিল। এইবার আমাদের 4র্থ এডিশন, এবার আমরা এটা করছি হায়াতে। 9th of July আমাদের প্রোগ্রামটা, TTF-এর জাস্ট একদিন আগে। তো এবার আমরা লাস্ট বারের থেকেও আমাদের এবার যে পরিকল্পনা নিয়েছি সেটাতে তার থেকে একটু আরও বেটার করা যায় সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। তো এইখানে আমরা এবার যেটা চেষ্টা করছি যে যতগুলো ইন্টারন্যাশনাল ডিএমসি আছে বিভিন্ন জায়গায়, যে ডিএমসিগুলো থাকে তাদেরকে আনার, প্লাস আমরা নর্থ বেঙ্গল থেকে ওখানে হোটেল চেন, তারপরে উড়ান, আরও এছাড়াও আমরা কিছু একটা গভর্নমেন্টের সঙ্গে আমাদের চলছে, এখন প্ল্যানিংয়ের কথা চলছে, তাদেরকেও আন। আর এছাড়াও আমরা চেষ্টা করছি যারা আমাদের যে সমস্ত ট্যাবের মেম্বার যারা আছে, যাদের নিজস্ব হোমস্টে বা এই ধরনের প্রোডাক্ট যার কাছে আছে, তারা প্রত্যেককেই তাদেরকে আমরা এবার আনার চেষ্টা করছি। এবার আমাদের যেটা টার্গেট রয়েছে ওটা 600+ আমরা এবার গ্যাদারিং থাকবে আর কি, ওই দিন পার্টিসিপেন্ট থাকবে। এটা পুরো একটা দিনের সকাল 10টা থেকে শুরু হয়, বিকেল 6টা অবধি থাকে প্রোগ্রামে। তো আশা করি অন্য বারের থেকে এবার আমরা হয়তো আরও বেটার হবে। যেগুলো যারা পার্টিসিপেট করেছেন তারা সবাই তার যে রেজাল্ট সেটা পেয়েছে সেই দিকে, এবং যারা পার্টিসিপেট করেছিলেন তাদের মানে চাহিদা অনুযায়ী বছরে আমরা আরেকটু ভালোভাবে করেছি। হচ্ছে 9th July, আগের এটা বলার এর আগের বছর আমরা চেষ্টা করেছিলাম যে অ্যাসোসিয়েশনগুলো যে আছে সেই অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে এসে যুক্ত করা। এবছরে যেটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেই অ্যাসোসিয়েশন তাদের কানেক্ট করা, সেই অ্যাসোসিয়েশন থেকে মেম্বারদের নিয়ে আসা, ভালো মেম্বার এখানে আসে। এছাড়াও যেটা চেষ্টা চলছে সেটা হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্যাপিটাল ট্যুর অপারেটর আছে আমাদের বেঙ্গলের বাইরে, তাদেরকে একটা আলাদা আচ্ছা ফান্ডিং সাবেকের মধ্যে ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এবছরে ইন্ট্রোডিউস হয়েছে সেটা হচ্ছে যারা বাইরে থেকে আসছেন তাদের মধ্যে পোর্টফোলিও হোল্ডার, সেক্রেটারি প্রেসিডেন্ট বা পোর্টফোলিও হোল্ডার যারা আছেন তাদেরকে আমরা 8 তারিখে একটা হোটেলে রেখে, এবং যারা আমাদের হায়ার ক্যাটাগরি স্পেস করেছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার হবে হোটেল হাওয়ার্ড জংশন। কোথায়? হোটেল হাওয়ার্ড জংশন। আচ্ছা, কোথায় সেটা? চিনার পার্টি। আচ্ছা, সেখানে সেদিকে ককটেল ডিনার যেটা আছে। আচ্ছা আচ্ছা, করে 8 তারিখের প্রোগ্রামটা হবে শেষ। এবার 9 তারিখে মেন প্রোগ্রামটা, কানেক্ট বেঙ্গলের যে প্রোগ্রাম 9 তারিখে, এবং আশা করা যায় এই কানেক্ট বেঙ্গলের মাধ্যমে আরও বেটার রেসপন্স পাওয়া যাবে। একদম। এই বছর বললাম যে এই প্রোগ্রামগুলো এক্সট্রা এবছর দেওয়া হয়েছে, তো এগুলোর দিকে আশা করছি সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। বেশ কিছু গভর্নমেন্ট করেছেন, বাকি লিডারশিপ যারা আছে তারা বেশ কিছু ভিলেজে তাদের কাছেও কনফার্মেশন চলে এসছে। আর সপ্তাহ সাথে 7-10 দিন লাগবে।
বেটার হয়ে যাবে। বাকি যে কোশ্চেনটা সেটা বলতে পারবো। আর আমরা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের যে ইনার হাউস যে কাজটা আছে সেই কাজটা এরপরে আমরা সেই জায়গাটা করা। ঠিক আছে?